মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে পবিত্র মুহূর্তে পবিত্র করে এসে পবিত্রতা ঘোষণা করার এই মুহূর্তে যে মালিক তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের শুকরিয়া মহব্বতের সাথে জুড়ে সুরে সমস্বরে সবাই মিলে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, আবার ইংরেজি মাসের প্রথম দিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার দিনে পবিত্র কালামের কিছু আলোচনা শোনার এবং সাথে সাথে আল্লাহ তাআলা গোলামি করার জন্য যে আল্লাহ তাআলা নিয়ে আসেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। তার সাথে সাথে সবচেয়ে বড় মেহেরবানি হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দরখাস্ত ছাড়া বেলা দরখাস্তে সমস্ত নবীদের সেরা নবী মুহাম্মদ আরবি ফখরুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা জীবন উশায়ে আমিনা সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশার সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ আরবি মুহাম্মদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে আলোচনা হয়েছিল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা নবীকে আখিরাত দান করেছেন, যে আখিরাত জমিনের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। তার বর্ণনা দিতে গেলে এই মাস পুরাটাই লাগবে। আল্লাহ তাআলা যে আখিরাতের নবীকে কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার একটা আলোচনা গত শুক্রবার আমরা শুনেছি। শেষের হাদিসে আল্লাহ রাসূলকে বলা হয়েছে আনাল হাশর। আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা হাশর বানিয়েছেন। হাশর অর্থ হলো যার দ্বারা হাশর মাঠ কায়েম করা হবে, হাশর কায়েম করলে ওয়ালা আল্লাহ তাআলা নবীকে বানিয়েছেন। গত শুক্রবারের আগে পরে একজন মানুষ মারা গেছে, জানাজা হয়েছে আমাদের মসজিদের সামনে। আমি একটা কথা বলছিলাম যে আল্লাহ রাসূল যা খান নবীজির পেটে গেলে যখন বাইর হয় সেটা বেশ কামড় দেয়া বাইর হয়। কয়েকজন আহলে হাদিসের লোক জানাজায় ছিলেন, ওনারা তো আহলে হাদিস না, আহলে হাদিস। আহলে হাদিস হইলে যে সমস্ত হাদিস মানে তাকে বলা হয় আহলে হাদিস, আর যে হাদিসের দোহাই দিয়ে বলে সহিহ হাদিস এলো আহলে হাদিস। কারণ ইসলামের সে কিছু জিনিস বাদ দিতে চায়। হাদিস এই একটা সাবজেক্ট। হাদিসটা আসলো কিভাবে? হাদিস কখন থেকে শুরু হলো? আল্লাহ রাসূলের জামানা থেকে লেখা শুরু হলো না পরবর্তীতে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইমাম আযম ইমাম আবু হানিফার 300 বছর পরের মানুষ। যত হাদিস আছে সমস্ত হাদিস এক জায়গায় সর্বপ্রথম জমা করেছেন ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা হাদিসের বিরাট বড় একটা ঘরে ছিল, যেখানে বসে বসে সবাই হাদিস বিভিন্ন ভাবে গবেষণা করতেন। তখনকার জামানার যুগশ্রেষ্ঠ আলেমদের সবচেয়ে বড় মুহাদ্দিস 40 জন মুহাদ্দিসকে উনি ওনার নিজস্ব আয়ের বেতন দিয়া ঘরের মধ্যে হাদিস গবেষণা লাগায় রাখতেন। হাদিসের মধ্যে থেকে যে কথাটা 40 জনে মিলে বুঝতেন যে উম্মতের জন্য সহজ হবে, এই কথাটাই লিখতেন। ফিকহ, এটাকে বলা হয় ফিকহ, মানে হাদিস থেকে সহজ করে কথা বের করে দেওয়া উম্মতের জন্য, এটাকে বলা হয় ফিকহ। উনি ইমাম বুখারী আসার আগের লেখক একজন মুসনাদে আবু ইয়ালা লিখেছেন। মুসনাদে আবু ইয়ালা 35 খণ্ডের একটা হাদিসের কিতাব, প্রায় 1,70,000 বেশি হাদিস ওখানে আছে। আর ইমাম বুখারীর কিতাবে আছে মাত্র 3500 হাদিস। আল্লাহ রাসূল 63 বছর জীবনে কি 3500 কথা বলছেন? নবীজি কি 3500 কথা বলছেন? তাহলে বাকিগুলা ইমাম আযম ইমাম আবু হানিফা উম্মতের জন্য সহি সহি কথাগুলো লিখে দিয়েছেন। উনি কোথাও বলেন না যে বাকি যেগুলো আছে কি মানা যাবে না, কোথাও বলেন না।
হাদিস দুর্বল হয় কয়েকটা কারণে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যেটা বলছেন, ইমাম আযম আবু হানিফা সরাসরি শুনছেন, লেখছেন কিতাবে, এটা হলো সহিহ হাদিসের পরে মসনদ। তার পরবর্তীতে কয়েক যুগ চলে গেল, তারপরে আয়েশা যারা হাদিস লিখেছেন তারা যাচাই করেছেন এই হাদিসটা যিনি বলছেন সঠিক না বেঠিক। যার কাছে লোকটা দাঁড়াইয়া পানি গেছে ওই হাদিসটা দুর্বল, কারণ এটা আমল কম ছিল। তাহলে হাদিস দুর্বল না, দুর্বল হয়েছে যে লোকটা দাঁড়াইয়া পানি গেছে এই লোকটার কারণে। হাদিস তো সঠিক আছে, দুর্বল হয়েছে ওই কারণে। এরকম ভাবে হাদিসের মধ্যে যখন দুর্বলতা আসছে, অমুকে কথাটা শুনছেন, তমুকের কাছে তার পাপের নাম জানা নাই, তাহলে হাদিসটা তার পাপের নাম জানা নাই, তাহলে হাদিসটা দুর্বল, কারণ এটা সরাসরি নবী পর্যন্ত পৌঁছে গিয়েছে কিনা সন্দেহ আছে। কিন্তু এটা তো হাদিস, হাদিস হিসাবে লেখা হয়েছে। তো এই হাদিসগুলো লেখার পরে থেকে আবার তিন ভাগে ভাগ করছেন। একটা হাদিসে সহিহ বা হাদিসে মাশহুর, তারপরে হাদিসে মুতাওয়াতির, প্রথম হাদিসে মাশহুর, তারপরে হাদিসে হাসান। এই তিন প্রকারের হাদিসের মধ্যে প্রথম প্রকার হাদিসটা একবারে 100%, পরে যখন আছে এটা একটু দুর্বল। কিন্তু আমলের ক্ষেত্রে প্রথমটা দিয়া ওয়াজিব সাবিত হবে, যেটা সরাসরি নবীর কাছ থেকে সাহাবাদের কাছ থেকে হাদিসটা আসতে আছে, এটা দিয়া বিধান সাবিত হবে। তারপরে যেটা হাদিসে মাশহুর, এটা দিয়া আমল সাবিত হবে, কিছু আমল করা যাবে। তারপরে যেটা আসবে সেটা শুইনা মুস্তাহাবের মধ্যে কাজে লাগানো যাবে, হাদিস কোনোটাকে বাদ দেওয়া যাবে না। আর হাদিস নামে যারা বর্তমানে নেটে তুল কালাম করতেছে আহলে হাদিস, তারা ইসলামের অধিকাংশ হাদিসকে বাদ দিবার চায়, আমরা কোনোটাই বাদ দিবার চাই না। আল্লাহর রাসূল যা বলে গেছেন আমাদের সবগুলাই গ্রহণ করার বিষয়, মানার বিষয় সবগুলাই। যেখানে মানতে বলছেন মানবো, যেখানে ছাড়তে বলছেন ছাড়বো। যদি এটা হাদিসের কিতাব থেকে আগেকার জামানায় লেখা হয়, এটা আমরা হাদিস বাস। এই হাদিসের গ্রন্থগুলোর মধ্যে থেকে আমি যে কদিন আগে হাদিসটা বললাম, হাদিসের রাবি হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা শারহুল মুস্তাফা কিতাবের মধ্যে হাদিসটা আছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, নাসাই শরীফের মধ্যে হাদিসটা আছে। হাদিসটা আমরা মনে করছি যে এটা আমার হালাল হাদিস না, সিয়াসিতা দুইটা কিতাবের মধ্যে হাদিসটা আছে। হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা 11টা কিতাবের নাম আমার কাছে মোবাইলে রেকর্ড করা আছে, 11টা কিতাবের নাম আছে, প্রত্যেক কিতাবের মধ্যে হাদিসটা আছে। কেউ যদি তারপরে আমরা হাদিসের কিতাবটাকে যাচাই করে জানা যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একদিন একটা কাঠের পাত্রের মধ্যে প্রস্রাব করলেন, প্রস্রাবটা রাত্রে রেখে দিলেন। হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রেবেলা উঠা ওইটা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে সকালবেলা আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাত্রে এখানে পানি পাইলাম, খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল ফাসাহিকা, আল্লাহ রাসূল হাসা দিলেন। হাসা দিয়ে বলেন, হে উম্মে আয়মান, আজকের পর থেকে আর কোনোদিন তোমার পেটের মধ্যে কোনো ব্যথা হবে না। সুবহানাল্লাহ। এবং উম্মে আয়মান যতদিন জীবিত ছিলেন ওনার পেটে আর কোনোদিন সমস্যা হয় না। দ্বিতীয় হাদিস, সমস্ত ফতোয়ার কিতাবের কোন ফতোয়া, ফতোয়ায়ে স্বামীর মধ্যে আছেন আল্লাহ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী, প্রিয় নবী বাথরুমে যাইতেন, বাথরুম করে আসতেন, আমিও পর সাথে সাথে বাথরুমে যেতাম। বাথরুমে যাওয়ার পরে যাই দেখতাম আল্লাহ রাসূল যে বাথরুম করেছেন, মাটি 2 ভাগ হয়ে নবীজির বাথরুমটাকে খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। তারপরে আমি যা দেখতাম ওখান থেকে বেহেশতের মিশক আম্বরের ঘ্রাণ বাইরে হইতেছে। সুবহানাল্লাহ। নবীর শান বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব না। এতটুকু বলা যায়, লা ইয়াকিনু সামাউ কামা কানা হাক্কাহু বা'দা সুবুতা বুজুরগু তৌহিদ ইসলাম মুখতাসার। আল্লাহর রাসূলের প্রশংসা পৃথিবীতে যত মাখলুকাত আছে
18,000 মাখলুকাত নয়, 1,40,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত জমিনের মধ্যে বিচরণ করে, সমস্ত মাখলুকাত পানির মধ্যে থাকে। এই সমস্ত মাখলুকাতের উপরে যার স্থান দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের শান, আমি আপনি নামাজে দাঁড়াইলে সামনে দেখি না কি হয়েছে, সব বন্ধ থাকে। আর আল্লাহ রাসূল সামনে দাঁড়াইলে পিছনের কাতারের মুসল্লির কি হইতেছে না হইতেছে এটাও দেখছেন। আল্লাহ রাসূল ওটাও দেখেন। আল্লাহ রাসূল বলেন দেওয়ালের বাহিরে কি হয় ওইটাও দেখি। আল্লাহ রাসূল কবরের পাশে আইলা গেলে কবরে কি হচ্ছে জমিনের ভিতরেও দেখেন। এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই 3.5 হাত মাটির নিচে মাটি দেওয়ার পরে ওই বান্দার কি হয় বোঝার জন্য কারো ক্ষমতা নাই। 100-200 ফিট মাটির নিচে মাটির ভিতরে কি আছে মেশিনটা দেখতে পাবে, কিন্তু 3.5 হাত ভিতরে মানুষের সাথে কি অবস্থা হইতাছে এটা কেউ জানে না। জানে কে? আল্লাহ। আর জানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এলে নবীর শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই কি পা। সেজন্য কিতাবের পাতায় পাতায় লেখা নবীর পা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না নবীর বদন পা, নবীর পেট নাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তা নবীর পা মানে কি প্রত্যেক পা প্রত্যেক নাফা, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই কি পা। কিরকম পা? আরশে মহল্লার চাইতেও বেশি পা। আরশে মহল্লার চাইতেও কি বেশি পা। কারণ যার ওসিলায় সবকিছু সৃষ্টি, তার যদি মানে একটু কম হয় তাহলে দাম থাকে। সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ যাকে বানিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেরকম শ্রেষ্ঠ আল্লাহর রাসূল সেরকম শ্রেষ্ঠ। নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন, সমস্ত মানুষ বানায় বলছেন আমার ভালোবাসার নবীর পাগল। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান এমন ভাবে ভালোবাসে যে কোনো বিষয় নবীর আইলেই আমরা এটাকে ভালোবাসতে আছি। বেলা দ্বন্দ্বে বেলা প্রশ্নে বেলা মাথা বুঝে আসল কাছে ভাগ বাবার পায়খানা পাক হয়ে গেল, এটা বুঝে আসল না আসল। কিন্তু হাদিসে আছে নবীর সব কিছু পাক হয়ে মানে পাক। একদিন মজনু লাইলের শহর দিয়া বাগদাদে হাঁটতেছে, তো হঠাৎ করে এক কুকুরের দিকে কুকুরের পায়ে ধরে শোয়াইতেছে। তো কুকুরের ছেড়ে দিয়েছে দেওয়াল সমাধিতেছে। তো আরেকজনে জিজ্ঞাসা করে এই পায়েস কুকুরের পায়ে সমাধেস আবার দেওয়ালের মধ্যে যে সমাধেস কারণটা কি? বলে আমরু আলা তিয়ারে তিয়ারে লাইলা ও কাবিলু জানজিদারা জানজিদারা ওয়া মা হুব্বু তিয়ারা শারাফনা কালবি ওয়া লাকিন হুব্বু মান সাকান তিয়ারা। আমি যে দেয়ালে দেয়ালে সমাধি কুত্তার পায়ের মধ্যে সমাধি, এটা দেয়ালের মহব্বতেও না কুত্তার মহব্বতেও না, কিন্তু আমার মহব্বত লাগে এই দেওয়ালওয়ালার শহরের মধ্যে আমার লাইলি থাকে। এই দেওয়ালওয়ালার রাস্তার মধ্যে আমার লাইলির রাস্তা দিয়া কুকুর চলাফেরা করে। সেই জন্য লাইলির মহব্বতের কারণে রাস্তা দিয়া হাঁটলেও লাইলির মহব্বত পয়সা উঠে, দেওয়াল দিয়া চাইলেও দেওয়ালের পাশে লাইলির গ্রাম পয়সা উঠে। ওই এই কারণে যত বুজুর্গ আকরাম আছে মদিনায় গেলে মদিনায় যায় নিজের জুতা পর্যন্ত কইলা ফলায়া দিয়া টিপ টিপ করে হাঁটতো আর বলতো এই রাস্তা দিয়ে তো আমার নবী গেছেন, এই রাস্তা দিয়ে তো আমার নবী গিয়েছেন, এই রাস্তা তো সম্মানী রাস্তা, কারণ নবীর পায়ের তোলা যে রাস্তায় লাগছে এই রাস্তা দামি হয়ে গেছে। তো আজকে আলোচনা হলো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, এটা নবীর তারিফ করতেছেন, নবীর শানে গান গাইতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন হে নবী আপনার আখিরাত সবচেয়ে শ্রেষ্ঠ হবে। এই কথাগুলো কইলা নবী যে কাঁদছেন, কান্না বন্ধ করাইতেছেন। দ্বিতীয় কথা আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে আমি দান করব, আপনার প্রতি
প্রতিপালক আপনাকে এত পরিমাণে দান করবেন, আপনি রাজি হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রাজি হন না ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। আল্লাহ রাসূল বলেন আমি নিতেই থাকবো, আল্লাহ বলেন আমি দিতেই থাকবো, আর রাসূল বলেন আমি নিতেই থাকবো। এটা মানে কতদিন চলতে থাকবে তার সীমা বর্ণনা করা হয় নাই, শুধু বলা হয়েছে রাজি হওয়া পর্যন্ত দিতেই থাকবো। বলে আল্লাহ রাসূল উম্মত যদি জাহান্নামে যায় তাহলে রাজি হবে না, উম্মতকে জাহান্নামে রাখা নবীজি কখনো রাজি হবে না। এই আয়াত যখন আল্লাহ রাসূল পড়েছেন, হযরত উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ তবে তো আমি জান্নাতি। আল্লাহ রাসূল বলেন কিভাবে বললেন? বলে আপনি তো বলেছেন আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিতেই থাকবে। তো আপনার বউ আমি, আপনার বিবি আমি যদি দুজকে যাই আপনি কখনো রাজি হবেন না, কারণ আপনি তো আমাকে বিবাহ করেছেন। কেউ কি চায় তার বউ দুজকে যা? বলে এটা চায় না। বলে যদি এটা আপনি না চান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি জান্নাতি, কারণ আমার নবী আমাকে দুজকে রাখা কখনো রাজি হবে না। তো আমরা যারা ঈমান এনেছি আমরা আল্লাহকে মানি কি মানি না? আমাদের মালিককে আল্লাহ, আমাদের রবের নাম কি? আমাদের মালিক আল্লাহ, আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেছে আল্লাহকে মানে যে নবীকে মানে সে আল্লাহকে মানলো, নবীকে মানলো। তো যে নবীকে মানে, নবী বলেছেন যে আমাকে ভালোবাসে আমি যেই জায়গায় আমার উম্মত হবে সেই জায়গায়, তো আমরা বলতে পারি আমরাও জান্নাতি। বলেন আমিও জান্নাতি, আওয়াজ দেন আমিও জান্নাতি, আমার ঠিকানাও জান্নাতি। কেন? বলে আমার নবী কখনো আমাকে দুজকে দিলে রাজি হবে না, কারণ যে নবীরে ভালোবাসে তারে তো কখনো নবী জান্নাতে যাবে না। মিশকাত শরীফ খণ্ড নম্বর 2 এর মধ্যে বুখারীর বরাত দিয়া লম্বা একটা হাদিস আনা হয়েছে। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডে আরবি যেটা বাংলাদেশ, সৌদি আরব এবং পাকিস্তানে ছাপা আহলে হাদিসের লেখা, আলবানির লেখা বুখারী মুসলিম নয়, ওদের বানানো একটা হাদিসের কিতাব আছে যেটা সহিহ হাদিস নাম দিয়া পরিচিত। ওদের বুখারীটা আলাদা, ওদের বুখারীতে কোনো জায়গায় লেখা নাই বুকের মধ্যে হাত পাতা আছে। আমাদের সহিহ যেটা বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মধ্যে এবং সৌদিতে আছে ওদের মধ্যে লেখা আছে বুকে হাত পাতার কথা। ওদের একটা পৃষ্ঠা তো নাই। ওদের একটা বুখারী বানানো আছে আলবানি লোকে যা তার বাবার বাড়ি থেকে টাকা এসে তারপরে দেশে আলবানিয়া থেকে আইসা সৌদিতে জায়গা গেছে, সৌদি থেকে ইরান থেকে আমার লেখাপড়া করে সৌদিতে আসছে, সৌদিতে আইয়া আমার 3 বছর মদিনা যায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। ওইখান থেকে ছাত্রদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার কারণে ওখান থেকে ওনাকে বহিষ্কার করে বিদায় করা হয়েছে। এরপরে উনি যায় পয়সা কয়েকটা কিতাব লিখেছে, এগুলো হলো আলবানির উত্তরসূরি, যেটা বর্তমানে 100-150 বছর থেকে আহলে হাদিস হিসেবে পরিচয়। লেখার মধ্যে বিস্তারিত আছে, সংক্ষেপে বললাম। এই আলবানির দ্বন্দ্বের থেকে সবাই হেফাজত রাখবেন, কারণ সহিহ হাদিস দোয়া দিয়া ইসলামের অনেক ইসলামকে বাঁধিয়েছে। তারাবি আটরাকাতে 200 বছর আগে কোন জায়গায় ইসলামে আসে নাই, 200 বছর পরে তারাবি আটরাকা। তারপরে লাইলাতুল বরাত নাই, লাইলাতুল মেরাজ বলতে কিছু নাই, এরকম লাইলাতুল যত কিছু আছে লাইলাতুল এগুলো নাই ইসলামের মধ্যে। ইসলামকে ছোট এমনি তো মানতে চায় না, দোয়া নাই, অমুকটা নাই, তমুকটা নাই, মানুষ এমনি মানতে চায় না। আর না মানার যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেওয়া নিচ্ছে, ইসলামকে শেষ করে দিতেছে এই দল। তো আল্লাহ তাআলার নবীকে জানায়া দেওয়া হলো মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সামনে অনুমতি দেওয়া হবে। প্রথম আল্লাহ তাআলা নবীকে অনুমতি দিবেন মানুষদের জান্নাতে জাহান্নাম থেকে বের করে আনার জন্য। আল্লাহর রাসূল জাহান্নাম থেকে মানুষ বের করা শুরু করবেন, জাহান্নামের ভিতর থেকে উম্মতকে বের করতে থাকবেন। বের করতে করতে উম্মতের জন্য নবীজি সব জায়গায় ঘুরবে। বলে আল্লাহর রাসূল দুজকের মধ্যে যাইবেন। বলে আল্লাহর রাসূল যখন দুজকে যাবেন কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূল দুজকে যাওয়ার পরে এই যে জমিনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারই আগুন নবীর মহব্বতে, নবীকে দেখা নবীর দরে সাথে সাথে জাহান্নামের আগুন পানির মতো ঠান্ডা হয়ে নবীর জন্য আরামদায়ক ব্যবস্থা হয়ে যাবে। নবীজি
সমাজ শেষ হয়ে যাবে, আল্লাহর রাসূল দুইটা উম্মতকে বাইর করতে থাকবেন, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এইভাবে উম্মতকে বাইর করতে থাকবেন। শেষ পর্যন্ত নবীজি যখন পেরেশান হয়ে উম্মতকে পরিচালনা হইয়া দুজকের গর্ত থেকে বের হয়ে আসবেন, এবার আল্লাহ তাআলা নবীকে বলেন, বন্ধ আরো কোনো আছে কি? বলে নাই। এবার ফেরেশতারা যাও, ফেরেশতারা ঘুরে আসবে, ফেরেশতারা ঘুরে আসা বলবে আর একটা মানুষও ঈমান করে নাই। এবার আল্লাহ তাআলা তার কুদরতি কবজায় হাত দিয়া জাহান্নামের ভিতর থেকে কতগুলা লাকড়ি, পুরা লাকড়ি নিয়ে আসবেন, যেগুলা শুধু ছাই আর ছাই হয়ে গেছে। এগুলা যখন জাহান্নামের ভিতর থেকে বাইর করে রেখে দিবেন, তো ওইগুলার ভিতর থেকে সেই আমরা হয়ে গেছে, কালি হয়ে গেছে, ওই ছাইয়ের ভিতর থেকে তুষের ভিতরে দেখবেন হঠাৎ করে আগুন দেখা যায়। আগুন উপর দিয়ে দেখা যায় না, ভিতরে একটু একটু করে চলে। বলে ওই রকম ভাবে যখন সমস্ত আমরা গুনাহে আল্লাহ তাআলা উপরে রেখে দিলেন, ওইগুলোর ভিতর থেকে সেই মানুষগুলা পুরা ছাই হয়ে গেছে, যাদের ভিতরে একবারও আল্লাহকে বই করে একবারও ডাক দিয়েছিল আল্লাহ বলে, ওই মানুষটা বের হয়ে আসবে। আসার পরে জাহান্নামের উপরে যখন রেখে দিবেন, ওইটার ভিতরে বুকের ভিতর থেকে একটা ছিদ্র বাইর হয়ে যাবে। ওই ছিদ্রটা থেকে একটা ঈমানের কালিমার নূর পুৎকার দিয়া বের হয়ে আসবে। আল্লাহ তাআলা বলবেন, এটা আমার বান্দা, তার ভিতরে ঈমান আছে, এই যে নূর বের হয়ে আসে। চেনা যাবে না, কিন্তু তার ভিতরে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা যে বলেছেন, আফামান শারাআল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ তাআলা যার দিলকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, যার দিলের ভিতরে, তার দিল এক সময় ছিদ্র হয়ে তার দিল থেকে ঈমানের প্রকাশ বাইরে হয়ে আসবে। এটাকে ঢাকা রাখতে পারবে না, ছাই ঢাকা রাখতে পারবে না। যখন ওই ভিতর থেকে একটা চিৎকার দিয়া ঈমানের কালিমা বাইরে হয়ে আসবে, ওইখান থেকে শব্দ আসবে না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ যখন বাইরে হয়ে আসবে, আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করে দিবেন। ফেরেশতাদেরকে বলবেন, যাও তাকে নিয়ে যাও, যে সামনে একটা নদী আছে, বেহেশতে যাইতে হলে কয়েকটা নদী পার হইতে হয়। প্রথম একটা নদী আছে নহরুল হায়া নামক একটা নদী আছে, মুসলিম শরীফের শব্দ। আল্লাহর রাসূল বলেন, নহরুল হায়াত নামক একটা নদী আছে, ওই নদীর মধ্যে ওই পুরাপুরি বান্দাকে পুরা ছাই হয়ে গেছে। ওই বান্দাটাকে নিয়ে নদীর ভিতরে যখন ডুবাইয়া দেওয়া হবে, ডুবানোর সাথে সাথে গোসল দিয়ে উঠবে। আল্লাহ তাআলার বান্দা পরিপূর্ণ একটা মানুষ হইয়া ওই নদী থেকে বের হয়ে আসবে। আল্লাহ তাআলা এই বান্দা হইয়া বলবে, আল্লাহ জান্নাত দেখা যায় একটা দৌড় দেই। আল্লাহ তাআলা বলবেন, এই তারা এখনো যাওয়ার সময় হয় নাই, আরেকটা নদী সামনে আছে, ওই নদীতে যে ডুববে। যখন ওই নদীতে ডুব দিবে, আল্লাহ তাআলা এই নহরে লবণের মধ্যে ডুব দিবে, যেটা দুধের নদী আল্লাহ তাআলা বানায় রাখছে। ওই নদীতে ডুব দেওয়ার পরে বান্দা দবদবা দুধের মতো সাদা হয়ে বাইরে হয়ে আসবে। সুবহানাল্লাহ। নদীর মধ্যে ডুব দিবে, ওই রকম ডুব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার শরীরের যত পশম আছে সমস্ত পশম পালায়া দিয়া আল্লাহ তাআলা সালাসুনা আও সালাসুনা সানা 33 বছর অথবা 30 বছরের যুবক বানায়া নদী থেকে উঠায়া দিবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তার বান্দাকে জান্নাতে দিবে। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মুসলিম শরীফের মধ্যে যে হাদিসটা আছে 105 নম্বর খণ্ডে 105 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর খণ্ডে একবারে আরবিটার মধ্যে আগুন করা হয়েছে। আল্লাহর রাসূল বলে, আমার উম্মত একটা জাহান্নামের ভিতর থেকে দাওয়াত দিতে থাকবে, বাকি হয়ে গেল, আমাকে একটু বের করে দাও না, আমি তো আপনার গোলাম। ইয়া আল্লাহ, মেহেরবান মালিক বইলা ডাকতে থাকবে জাহান্নামের ভিতরে। যখন চিৎকার মারতে থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, এত চিৎকার মারো কেন? কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই বান্দা এত চিৎকার মারতেছে কেন? কারণ জাহান্নামকে হাসরের মাঠে হাজির করা হবে, জান্নাতকে আয়না হাজির করা হবে, জান্নাত জাহান্নাম দুটোই হাসরের মাঠে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলবেন, এত চিৎকার মারতেছে কেন? সে চিৎকার করে বলবে, মালিক পড়তে পড়েন না, আমি তো
একটু জাহান্নামের ভিতর থেকে বের করে দেন না, মোটামুটি দিতে হবে না, জান্নাতে দিতে হবে না, আপনি একটু টাইমটা তুইরা আমাকে শুধু একটু জাহান্নামের উপরে উঠায়া দেন, একটু কিনারে উঠা দেন, আমাকে আগুন থেকে একটু বের করে দেন, আমি আর কিচ্ছু চাইবো না। আল্লাহ তাআলা বলেন পারবেন যে আমার সাথে ওয়াদা করে, সে তখন বলবে ওয়াল্লাহি লা আদউকা, আপনার কসম খেলাম আর কিছু চাইবো না, যা কিছু বলেন আমি কিছুই চাইবো না, শুধু আমাকে একটু বাইর করে দেন। আল্লাহর রাসূল বলেন ওই সময় তাকে একটু বাইর করে দেওয়া হবে। বাইরে হওয়ার পরে যখন দেখবে একদিকে জান্নাতের ঘ্রাণ আসছে আর একদিকে জাহান্নামের আগুন তাপাইতেছে, জাহান্নামের আগুনে ফিট পুড়ে দিতেছে, জান্নাতের ঘ্রাণে তার ভিতর পাগল বানাই দিতেছে, ওই সময় কিছুক্ষণ পরিচর্য ধারণ করতে না পাইরা সে আবার একটা চিৎকার দিবে, মালিক দয়া করে যখন এখান থেকে উঠাইছেন একটু দয়া করে আমাকে সামনে একটু গাছ দেখা যায়, ওই গাছটার সামনে একটু করে দেন না। হাদিসের মধ্যে আছে পাথর বাহুল্লাহ মুশতারাতুন, আল্লাহ তাআলা তার জন্য একটা গাছ উঠায়া দিবেন। যখন গাছটা দেখবে বলবে আল্লাহ আর কিছু চাইবো না, আমার মা বাবার কসম, আমার ইজ্জতের কসম, আমার বান্দাদের কসম, আপনার কসম ভেঙে বললাম আর কিছু চাইবো না, শুধু গাছটার কাছে একটু যাইতে দেন। আল্লাহ তাআলা বলবেন একটু আগে যে ওয়াদা করেছিস ওয়াদাকে ভুলে গেছিস, আমি তো বান্দা, আপনি তো মালিক, আপনি দয়াবান, আমি গুনাহগার, একটু দয়া করে গাছটার নিচে একটু যাইতে দেন না। আল্লাহ তাআলা বলেন যা তোরে গাছের সামনে যাইতে দিলাম, আর চাইবে না তো সে কানখানা খাবে, সে নাকখানা খাবে, সে তুইকে বলবে মালিক আর কিছুই চাইবো না, এগুলা বইলা গাছটার কাছাকাছি যাবে। যখন গাছটার কাছাকাছি যায় বসবে, ওই সাথে তখন জিকির করতে থাকবে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। হঠাৎ করে তাকায়া দেখবে ফাতারফাহু লাহু শাজারাতুন উখরা আন্না আকবারু মিনহা, যে গাছটা সে আশ্রয় নিয়েছিল এটার চাইতে আরেকটু বড় গাছ দেখা যায়। ওই গাছের সাথে গাছের ছায়া নিয়া ওই গাছের দুইটা পাতা যখন একসাথে হয়, দুইটা গাছের পাতা একসাথে হয়, একটা পাতার মধ্যে লেখা আল্লাহ আর একটা পাতার মধ্যে লেখা মুহাম্মদ, দুই পাতায় যখন মারে খায় আল্লাহ নামের ধ্বনি উচ্চারণ হয়। বলকে প্রস্তাব ধর্মচরে হুশিয়ার হর আরবে দফতরে মারিফাতে কিরদার, প্রত্যেক পাতায় পাতায় আল্লাহর নাম লেখা আছে। ওই নাম যখন ধ্বনিত হয় তো সে পাগল করা হয়ে যায়, সে করতে থাকে পানি আর কিছুই চাইবো না, দয়া করে ওই রাস্তার কাছে যাইতে দেন। আল্লাহ বলেন একটু আগে ওয়াদা করেছো, কসম ব্যাং বাঁধতে চাইতেছো, কসম কেড়েছো, তুমি আর কিছুই চাইবা না, এখন কেন চাও? বলে আল্লাহ আমি তো চাইবার মন চায় না, কিন্তু আমার দিল তো মানে না, আমার মালিক তো সবচেয়ে বড় মালিক, ইচ্ছা করলেই সব করতে পারে। এই দয়ালু দাতা মেহেরবানের দয়ার তো সীমা নাই, আমার চাওয়ার সীমা আছে, আপনার তো সীমা নেই। একটু দয়া করে ওই গাছটার কাছে দেন, আমার জীবনের সদ্য গোষ্ঠীর কসম খাইলাম আর কিছুই চাইব না। এই ব্যাপার আল্লাহ তাআলার সামনে যখন এত কিছুই বলতেছে, এই এত কিছু বলার পরে আল্লাহ তাআলা বলেন তাহলে যাও। সে যখন এখান থেকে বড় রাস্তার নিচে যাবে, যারা দেখবে জান্নাতের গ্রাম দিয়া গাছের নিচে ভরপুর করা, ওই গ্রামের সাথে যায় তালে তাল মেলা। যখন সে একটু আরাম করতে থাকবে, কিছুক্ষণ করে তাকায় দেখবে সামনেই জান্নাতের একটা গেট আল্লাহ তাআলা বানায় রাখছে। ওই গেটের ভিতরে আল্লাহ তাআলা বাহিরে যা আছে ভিতরে তা আছে, ভিতরে যে যা যা করতেছে ওইগুলো দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এরকম আশ্চর্যকর একটা দৃশ্য। আবার ওইখানে রং বেরঙের খানা বানায় রাখছে। পৃথিবীর যে মাটি আছে, মাটি দিয়ে একটা রুটি বানায় রাখবে, সুবহানাল্লাহ। সেই রুটিটার মধ্যে একবার কামড় দিবে, 70 প্রকার মশলা লাগবে, সুবহানাল্লাহ। রুটি তো আমরা বানাই, গাছ প্রথম বীজ দিয়ে বপন করি, সেখান থেকে গাছ হবে, গাছ থেকে ফল হয়, ফল ফলে খাই আমি, তারপরে মেশিনে বানাই, তারপরে এটা থেকে আটা বানাই, তারপরে লাগাই। আল্লাহ বলে যে মাটি গাছ বানাই দিয়ে তোমাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন প্রসেসিং করে খাবার খাওয়া, এগুলো বাদ দিয়া সরাসরি মাটি দিয়ে আমি রুটি বানাইবো। সেই আল্লাহ মাটি থেকে গাছ বানাইয়া মজার ফল বানাইতে পারে, সেই আল্লাহ মাটিকে সরাসরি মজা বানাইতে পারে না। আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর প্লেট সাজায় রাখছে জান্নাতের ভিতরে, এর মধ্যে জান্নাতের মধ্যে প্লেটের উপরে রুটি, বলে এই রুটির সাথে আল্লাহ তাআলা সেই প্লেটটা বানায় রাখছে। প্লেটের গ্রাম পৃথিবীর যত কিছু আছে সব কিছু একত্রিত করলে যেরকম গ্রাম লাগবে, এর চাইতেও 70 গুণ বেশি গ্রাম প্লেটের মধ্যেই বাইরে হইতে থাকবে, সুবহানাল্লাহ। এই সমস্ত কিছু আয়োজন করবে আল্লাহ তাআলা দারুস সালাম নামক জান্নাতের ভিতরে। জান্নাত আকা কোরআনের
কোরআনের বিভিন্ন সূরার মধ্যে দেওয়া আছে। এর মধ্যে একটা সূরা আনআমের 126 নম্বর আয়াতের মধ্যে 26 নম্বর আয়াতের মধ্যে দেওয়া আছে দারুস সালাম। ওই দারুস সালামের ভিতরে খাবার আপ্যায়ন আল্লাহ তাআলা করে রেখেছে। ওই বান্দা তখন দিকে বলবে মালিক এই যে মজার মজার খাবার দেখা যায়, ভিতরে কত সুন্দর পুরো কিলমন নাচানাচি করতেছে, এই যে বিশাল বড় আয়োজন, এই যে কনসার্ট চলতেছে ভিতরে, মালিক দিলে তো মানে না, মনে তো মানে না, একটু যাইতে দেন না, ওই দিকে যাইতে দেন না। আল্লাহ তাআলা বলবে একটু সাও, কথা বলিস না, সুলতান সুলতান। সে তখন আর চিৎকার দিয়ে বলতে থাকবে মালিক একটু যাইতে দেন না। আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য এই আয়োজনের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আমার বন্ধুকে রাজি করার জন্য কিছু কিছু এমন দৃশ্য দেখাইব যে দিতেই কেন নবী বলবে আমি রাজি হয়ে গেছি। এই হাদিসটা যেদিন নবীজি বলছেন, নবীও আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন, যতজন মুহাদ্দিসিনে কেরাম আছে যারা এই হাদিসটা পড়ায় তারা এই হাদিসটা পড়ে আসে, কারণ এই হাদিসটা শুনে হাসি তো সুন্নাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।